নারী কখনোই তোমাকে বলবে না সে তোমাকে ছেড়ে দিবে। হ্যাঁ, সে এমন পরিস্থিতি করবে যে তুমি বাধ্য হবে সম্পর্ক থেকে বেরিয়ে যেতে। আর পরীক্ষা নিও না আল্লাহ, নইলে তোমার দেওয়া জীবন আমি নিজের হাতে তোমাকে ফেরত দিয়ে দিব। আমি যখন দেখলাম আমার বুক ফাটা আর্তনাদ দেখার পরেও তার তিল পরিমাণ দয়া হয়নি, ঠিক তখন থেকে আমি ভালোবাসাকে ঘৃণা করি। আমি চাই কোনো এক গভীর রাতে আমার মৃত্যু হোক, আর আমার শখের নারী তুমি জানার আগেই আমার দাফনের কাজ সম্পূর্ণ হোক। শোনো, তুমি তো রাত হলেই ঘুমিয়ে যাও, কিন্তু একটাবারও ভাবলা না যাকে এত পরিমাণ কষ্ট দিলে সে কি ঘুমাইছে? তুমি আমাকে যতই দুঃখ কষ্ট দাও না কেন, তুমি কখনোই ভেবো না আমি তোমাকে ভুলে যাব। তুমি থাকবে আমার হৃদয় জুড়ে। জানরে, তুমি আমাকে না ঠকাইলেও পারতে। আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, শুধু তোমাকে একটু ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম। তোমার দেওয়া কষ্টগুলো বুকের মধ্যে চাপা দিয়ে রেখে আমি আমার মনকে বলি, ভেঙ্গে যাস না রে মন, তোকে যে অনেক দূরে যেতে হবে। তোর কেউ নাই তো কি হয়েছে, আল্লাহ তো আছে। সারা রাত ঘুমহীন চোখে কষ্ট ভরা ডিপ্রেশন নিয়ে ছটফট করা ছেলেগুলোই জানে নারীর মায়া কতটা ভয়ঙ্কর। প্রতি রাতে শুয়ে শুয়ে ভাবি, কই গেল সেই দিনগুলো, যে দিনগুলোতে তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে। আমার কোনো মানুষের প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলে ভালো হতো। আমি মরে গেলে আমার বেস্ট ফ্রেন্ডটাও হয়তো দীর্ঘশ্বাস ফেলে বলবে, খুব বিরক্ত করত, যাক এবার একটু শান্তিতে থাকতে পারব। আমার প্রাক্তনের সাথে কথা না হলেও আমার প্রাক্তনের আইডিটা দেখার পরেও মনে প্রচুর রকম একটা শান্তি মিলে। আমি কোনো মানুষের নামে অভিযোগ করছি না, কিন্তু মাঝে মাঝে খুব বলতে ইচ্ছা করে আমার জীবনটা এমন না হলেও পারত। কিয়ামত পর্যন্ত মনে থাকবে মন দিয়েছিলাম একজনকে, পাবো না জানার পরেও পাগলের মতো ভালোবাসতাম তাকে। শোনো মায়াবতী, আমার শত্রু আমি নিজে। সুদিন আমারও ছিল, আমি আমার নিজের হাতে তা নষ্ট করেছি। দ্বিতীয় পুরুষের ছোঁয়া পেলে 1000 বছরের সম্পর্ক ভুলে যেতে পারে নারী, আর সেই নারীকেই আমরা বলি মায়াবতী। প্রত্যেকটা ছেলে খারাপ হওয়ার কারণ খুঁজে দেখো, একটা মায়াবী বেঈমানের গল্প লুকিয়ে আছে। জীবনটা কেমন জানি হয়ে গেছে, শুধু মন খারাপ আর টেনশন ছাড়া কিছুই নেই। আরে মামা, তুমি বিশ্বাসের কথা বলো, কাকে বিশ্বাস করব? যেই মানুষটা একদিন বলেছিল সব কিছু শেষ হয়ে গেলেও আমাদের সম্পর্ক কখনোই শেষ হবে না, সময়ের সাথে সাথে সেই মানুষটাও বদলে যেতে দেখেছি। আমি নারীকে দেখেছি বারবার ভালোবাসে বলার পরেও অন্য পুরুষে আসক্ত হতে। আমি নারীকে দেখেছি এক পুরুষকে অপেক্ষা করতে বলে অন্য পুরুষকে বিয়ে করতে। আমি নারীকে দেখেছি শতবার ভালোবাসে বলার পরেও পরিবারের অজুহাত দেখিয়ে মাঝপথে ছেড়ে যেতে। কাউকে ভালোবাসা ভুলবো না, তবে কাউকে ভালোবেসে অন্ধের মতো বিশ্বাস করাটা অনেক বড় ভুল। আমি খুব ভালো করে জানি
নিজের শরীরটাও নিজের সাথে বেইমানি করে। চোখ নিজের হওয়ার পরেও অন্যের জন্য কান্না করে। কষ্ট দেওয়ার মানুষ অনেক পাইছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ এখনো পাইনি। মায়াবতীর কাছ থেকে কষ্ট পাওয়ার পরে আমার আম্মু বলে, বেশি কষ্ট পেলে পৃথিবীতে অনেক জায়গা আছে যেখানে ইচ্ছা চলে যাবে, কিন্তু কখনোই মারা যাওয়ার কথাই মাথায় আনবি না। তুই না থাকলে সবার সবাই হবে, শুধু আমি সন্তান হারাবো। আমি কোথায় পাবো তোকে? কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু আঘাত মানুষকে বদলে যেতে বাধ্য করে। শোনো মায়াবতী, তোমাকে জোর করে হলেও আমার করে নিতাম, কিন্তু পরক্ষণেই মনে পড়ল তোমাকে আটকে রাখার মতো রূপগুণ আমার কোনোটাই নেই। তুমি তোমার মতো থাকো, তুমি তোমার জীবন ফুল দিয়ে সাজাও। তোমার জীবনে যেন কাটার আঘাত না লাগে, আর আমি আমার নিজের জীবনকে এমনভাবে নষ্ট করব, আমাকে দেখার সাথে সাথেই তোমার রূহ পর্যন্ত কেঁপে উঠবে। প্রথমে যতটা ভালোবাসা দেখালে আমার তখনই ভাবা উচিত ছিল যে মানুষটা যত বেশি ভালোবাসতে পারে সেই মানুষটাই সব থেকে বেশি কষ্ট দিতে পারে। এত কিছু বোঝার পরেও তোমাকে মেনে নিয়েছিলাম, ভালোবাসি কথাটি তোমার কাছে প্রকাশ করেছিলাম, আর এই কথাটি প্রকাশ করাতেই জীবনটা এলোমেলো করে দিলে। আমি জানি না কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, শুধু আমার এটাই মনে হচ্ছে আমি মরে গেলেই হয়তো শান্তি হবে। শোনো মায়াবতী, তুমি এমন একটা মানুষকে ঠকাইছো যে মানুষটা প্রতিটা মানুষের কাছে তোমাকে নিয়ে গর্ব করত। মেলাদিন পর আজ দুইটা চোখ টলমল করতেছে, বুকের ভিতর কেমন জানি একটা হাহাকার, কি যেন হারায়া ফেলছি, কি যেন আমার নাই। তোমার কথাটাও বারবার মনে পড়তাছে। আচ্ছা তুমি কি ভালো আছো তো? আমার কি যেন হয়েছে আমি নিজেও জানি না। একটু টেনশন করলে প্রচণ্ড রকম মাথা ব্যথা করে, বুকের নিচে কামড় দিয়ে ধরে রাখে। হয়তো এই টেনশনই একদিন আমার মৃত্যুর কারণ হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কাউকে ঘৃণা করার মতো ছেলে আমি না। কেউ বেশি কষ্ট দিলে হয়তো চুপচাপ সহ্য করে নেব, না হয় নিজেকে দূরে সরিয়ে নেব। আসলে দিন শেষে আমি এটাই বুঝতে পারলাম, আমি তোমার যোগ্যই না। আর তবে একটা জিনিস মনে রেখো, তোমার যোগ্যরা যেন তোমাকে আবার না ঠকায়। আমার অতীত খুব ভয়ানক ছিল, তারপরেও শিক্ষা হয়নি। সুখী হওয়ার লোভে বারবার আমি সেই একই ভুল করে আসলাম। ভুলে গিয়েছিলাম সবার ভাগ্যে সুখ থাকে না। তুমি যদি কখনোই আমাকে বদলে যেতে দেখো, তাহলে খোঁজ নিয়ে দেখো বদলে যাওয়ার কারণটাই ছিলে তুমি। যদি দেখো চুপ হয়ে গেছি, তাহলে জানবে আঘাতটা খুব অনেক গভীরে লেগেছে। শোনো মায়াবতী, আলগা পিরিত দেখায় লাভ নাই। মানুষ চিনতে চিনতে মানুষের আসল রূপ দেখে ফেলেছে। এখন আর মানুষ চিনতে ভুল করি না। আপনি নিজের মতো ভালো থাকেন, নিজেকে নিয়ে সুন্দর করে জীবন সাজান। গুড বাই, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি আমার রবের কাছে শুধু একটাই প্রার্থনা করি, আমার মৃত্যু দিয়ে মুক্তি মিলুক। শেষ হয়ে যাক আমার মতো খারাপ ছেলে, খারাপ মানুষের অধ্যায়গুলো। চাই না আর পৃথিবীর সুখ শান্তি পেতে। আমি এখন খুব ভালো করেই বুঝতে শিখেছি, পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা, আর বাকি অর্ধেক কষ্ট দেয় শখের নারী।
মেরে ফেলেছি হাজারো স্বপ্ন, ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি সব কিছু। মেনে নিতে শিখে গিয়েছি, বুঝে গেছি এখন চাইলে সব কিছু পাওয়া যায় না। এখন আমি ভালোবাসা তো দূরের কথা, নিজের মৃত্যু নিজেই কামনা করি। তাহলে একটাবার বোঝেন আমার নিজের ভিতর কি চলছে। আমি তোমাকে এতটা ভালোবাসার পরেও তোমার মন ছুঁইতে পারিনি, অথচ তোমায় নিয়ে কিছু কষ্টের শায়রি বলার পরেও হাজারো মানুষের মন ছুঁয়েছি। জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কিছুই করতে পারলাম না আমি আমার এই জীবনে, না পারলাম কারোর মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, না পারলাম নিজের শখগুলো পূরণ করতে। অবশেষে আফসোস নিয়ে একদিন পৃথিবীর মায়া ছাড়তে হবে। মানুষের প্রিয়জন হওয়ার স্বাদ মিটে গেছে। প্রয়োজন হলে আবার ডাক দিও, আমি তোমাকে আবার অভিনয় করার সুযোগ দিব। তুমি আমার না ঠকাইলেও পারতে, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। শুধু তোমাকে ভালোবেসে একটুখানি ভালো থাকতে চেয়েছিলাম। কাউকে ভালোবাসলে একটু ভেবে ভালোবাসবে, কারণ পাওয়ার আনন্দ যতক্ষণের জন্য, আর পেয়ে হারানোর যন্ত্রণা সারা জীবনের জন্য। আমার মনের মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। যে কোনো সময়ে আমার প্রাণ পাখিটা উড়ে যেতে পারে। প্রাণ পাখিটা উড়ে গেলে আমি নামক অধ্যায়ের গল্প শেষ। আমি নিজে খারাপ থাকি, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্যের খারাপ কখনোই কামনা করি না। তোমাকে ফিরে পাবার অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি কখনোই আসোনি। তোমাকে অনেকটা মিস করেছিলাম, কিন্তু তুমি বোঝোনি। তোমাকে অনেকটা আপনজন ভেবেছিলাম, কিন্তু তুমি মানোনি। তুমি রাগী ছিলে সেটা আমি জানতাম, কিন্তু তুমি নিষ্ঠুর ছিলে সেটা বুঝতে পারিনি। তুমি বদলে গেছো তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত। যাকে বহুবার দেখার পরেও আমার মন ভরত না, আজ অনেক দিন হয়ে গেল তাকে আর দেখি না। বড্ড মিস করছি তাকে। আমি সব সময়ে নিজেকে একা ভাবি, কারণ আমি জানি পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি, আর পাশে গিয়ে দেখি সব কিছুই আমার কল্পনা। একদিন অবাক হয়ে আমি আমার ছায়াকে জিজ্ঞেস করলাম, তুমি সব সময় আমার সাথে চলো কেন? ছায়া মুচকি হেসে উত্তর দিল, তুমি একটা বড্ড পাগল, আমি ছাড়া কে আছে তোমার? শোনো মায়াবতী, কসম করে বলছি, একবার তোমার মায়া কাটিয়ে উঠতে পারলে, শুধু এই জন্মে কেন 7 জন্মেও আর কারো মায়াতেই জড়াবো না। আঘাতে আঘাতে যখন একটা মানুষ ভিতর ভিতরে শেষ হয়ে যায়, মানুষ তখন দিক বেদিক জ্ঞান হারিয়ে ফেলে। আসলে সে তার নিজের মধ্যে থাকে না। তুমি যে আমাকে অবহেলা করো সেটা আমি খুব ভালো করেই বুঝি, কিন্তু আমি কত বড় বোকা। তোমার ওই অবহেলাতেও আমি ভালোবাসা খুঁজি। কাউকে মিস করার অনুভূতিটা কতটা যে ভয়ঙ্কর সেটা একমাত্র সেই বুঝে, যে প্রিয় মানুষটার একটা কল বা মেসেজের অপেক্ষায় বসে থাকে। মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টা পার করার জন্য। ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, এটাই বাস্তব। শোনো ভাই, আমার সাথে চলতে হলে স্বার্থ আর হিংসা সাইডে রেখে চলতে হবে।
আমি তোমাকে দেখাবো বন্ধুত্ব কাকে বলে। এই পৃথিবীতে কখনোই কাউকে নিয়ে নিজের করে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে একটা পর মানুষ ছিলে। হাজারো আলোর মাঝে আমি এক অদ্ভুত অন্ধকার, যাকে বোঝার মতো ক্ষমতা পৃথিবীতে কারোর নেই। একটা মানুষের ভাগ্য কতটা যে খারাপ হতে পারে তা আমি কখনোই জানতে পারতাম না যদি আমি আমাকে না দেখতাম। তোমাকে পাগলের মতো করে চাওয়া মনটাও ওই দিন শান্ত হয়ে যাবে, যেদিন আমি কাফনে জড়িয়ে যাব। শোনো ভাই, আমার মৃত্যুর পর আমার লাশটা অনেক ভারী হবে, কারণ আমার মৃত্যুর পর আমি আমার দুঃখ, কষ্ট, মানসিক যন্ত্রণাগুলো আমার সঙ্গে করে নিয়ে যাব। মায়াবতী, তুমি আমাকে একবারেই ভুলে যেও না। মনে রেখো, মিথ্যা হলেও তো একবার বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। এতদিন তো আপনারা আমার আবেগমাখা কথাগুলো শুনলেন, আর এখন আপনারা আবেগমাখা কথাগুলো লেখেন আর আমি পড়ব। আপনি এখন যেই মানুষটাকে নিয়ে ভাবছেন তাকে নিয়ে একটা লাইন মেসেজ লিখে যান, স্মৃতি হয়ে থাকবে। লাইফে প্রেম ভালোবাসা ছাড়াও মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে একটুখানি কথা বললে মনটা ভালো হয়ে যায়। শোনো ভাই, কল্পনার জগতে সবাই খুশি থাকে, কারণ কল্পনা কখনোই নিষ্ঠুর হয় না, নিষ্ঠুর তো হয় বাস্তবতা। নারীর দেহ হলো আলাদিনের চারাগের মতো, একজন স্পর্শ করলে আরেকজনের জন্য কথা বলে। তোমার ইচ্ছা হলে তুমি আমার সাথে কথা বলো, আবার ইচ্ছেগুলো মিটে গেলে কথা বলা বন্ধ করে দাও। কি অদ্ভুত তোমার ভালোবাসা! পূর্ণতার স্বাদ কেমন তা আমার জানাই নেই, তবে অপূর্ণতার স্বাদ আমি প্রতিদিনই গ্রহণ করি। কাউকে বেশি অধিকার দেখায় কথা বলতে নেই, না হলে বলকৃষ্টে যেতে হয়। কাউকে বেশি ভালোবাসলে বলকৃষ্টে যেতে হয়, কারণ এই শূন্যতা শহরে পূর্ণতা নেই। আমার মনে তুমি থাকলেও তোমার মনে আমি নেই। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। সারাটা জীবন মানুষকে বোঝাইলাম, অথচ দিন শেষে আমি নিজেই দেখি আমি অবুঝ। আমি নিজেই একটা অবুঝ মানুষের জন্য কান্না করেছি। সে তো আমাকে মায়ায় বেঁধেছিল, কিন্তু মায়ায় পড়েনি। সে তো আমাকে ভালোবাসতে বাধ্য করেছিল, কিন্তু ভালোবাসেনি। কথায় আছে না, নারীর অল্প প্রেমে পুরুষ আসক্ত, আর পুরুষের গভীর প্রেমে নারী বিরক্ত। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুইটা মিথ্যা কথা। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। সে আমাকে বলেছিল আমি যেন তাকে কখনোই ভুলে না যাই। আমি তো আমার কথা ঠিকই রেখেছি, কিন্তু সে ভুলে গেছে। সম্পর্ক আর বিশ্বাস পরম দুইটা বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, তবে বিশ্বাস রেখো, কারণ বিশ্বাস যেখানে থাকে সেখানে সম্পর্ক নিজ থেকেই হয়ে যায়। মুখের উপর মানুষ কত কিছুই না বলে দেয়, আর আমি উত্তর দিতে গেলেই ভাবি থাক না, মানুষটা কষ্ট পাবে। আমি আমার এই জীবনে সব ছাড়তে পারলাম, কিন্তু তোমাকে নিয়ে ভাবা এই খারাপ অভ্যাসটাই আজও ছাড়তে পারলাম না। একমাত্র তুমিই পেরেছো আমাকে যত্ন করে ঠকাতে,
না হলে আমাকে ঠকানোর কারো সাধ্যই ছিল না। শোনো মায়াবতী, তুমি আমাকে নিয়ে এখন আর বেশি চিন্তা করো না, কারণ আমি তোমার মায়াতে পড়ে গেছি। এখন আমাকে যদি বিশ্বের সুন্দরী এনে দাও, তাহলেও তার প্রতি আমার কোনো লোভ থাকবে না, আর তোমাকে ভুলে থাকতেও পারবো না। ভুল তোমারও ছিল, সেটা তুমি বোঝোনি। রাগ আমারও ছিল, সেটা আমি দেখিনি। ভুলে আমিও যেতে পারতাম, কিন্তু চেষ্টা করিনি, কারণ আমি তো ভোলার জন্য তোমাকে ভালোবাসিনি। ছিন্ন বিচ্ছিন্ন এক জীবন, মুখে অগোছালো হাসি, ক্লান্ত আর ব্যস্ত মস্তিষ্ক রাতের ঘুম হারাম করে দেয়। তবুও মুখে বলতে হয় আমি ভালো আছি। কখনো হাসাও, কখনো কাঁদাও, আবার কখনো এমনভাবে ভালোবাসো যেন মনে হয় পৃথিবীর সকল সুখ আমি তোমার কাছেই পাই। শোনো মামা, মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ বদলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। পরিবারের দায়িত্ব নেওয়া ছেলেদের হাতে সিগারেট মানায়, কোনো রক্তজবা গোলাপ ফুল নয়। একটা ছেলেকে জীবন্ত কবর দেওয়ার পরেও আর একটা ছেলেকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা নারীকে শখের নারী বলে। জীবনে আপনি সব কিছুই পাবেন, কিন্তু আপনার জীবনের চাইতেও যারে বেশি ভালোবাসবেন তাকেই পাইবেন না। শারীরিক চাহিদা না মেটাতে পারলে নারী রাজা ছেড়ে প্রজার কাছে যেতেও রাজি হয়, অথচ সেই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল হয়। আমি আমার এই জীবনে জোর করে আর কিছুই পেতে চাই না, না কারোর মায়া, না কারোর ভালোবাসা, আর কিছুই পেতে চাই না। আমরা যাদের জন্য মন খারাপ করি, দিন শেষে দেখা যায় সেই সব মানুষগুলোই আমাদের ছাড়া খুব ভালো থাকে। কাউকে উদ্দেশ্য করে দুঃখের স্ট্যাটাস দিয়ে কী লাভ? যে মনের কথাই বুঝেনি, সেই মানুষটা 2-4 লাইন স্ট্যাটাস দেখে কি বুঝবে? আচ্ছা মায়াবতী, তুমি আমাকে অনেক দিন ধরেই তো চেনো। আচ্ছা আমি মানুষটা কেমন বলতে পারো? ওহে আমার বেঈমান নারী, ভুলতে পারলে তো সেই কবেই ভুলে যেতাম, কিন্তু তুমি তো আমার ভোলার মতো মানুষ ছিলে না। তুমি আমার রক্তের সাথে মিশে গেছিলে। শোনো মায়াবী, কি উপমা দেব তোমায়? আগুন নাকি পড়ি, ধরতে গিয়ে আহত হই আর ভুলতে গিয়ে মরি। দিনটা এদিক সেদিক করেই কেটে যায়, কিন্তু রাত হলে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, আর আফসোস হয় মানুষটা অনেক শখের ছিল। একটা কথা খুব মনোযোগ সহকারে মনে রেখো, ওই শরীরে যখন অন্য কেউ দেবে হাত, ওই ঠোঁটে যখন অন্য কেউ করবে কিস, শিউরে উঠবে তুমি, কেঁপে উঠবে তোমার বুক, আর আমাকে মনে পড়বে তোমার খুব। যারা দেহ খুঁজে তারা ঠিকই পেয়ে যায়, আর যারা মন থেকে ভালোবাসতে চায় তারাই দিন শেষে ঠকে যায়। ঠিক 1 বছর আগে এই সময়টাতে যাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আজ তাদের সাথে যোগাযোগও হয় না। আমার মনে মাঝে মাঝে একটা প্রশ্ন জেগে ওঠে। মেয়েদের কাছে একটাই প্রশ্ন, উত্তরটা দিয়ে যাবে, ছেলেরা কি আসলে দেহের পাগল হয়? আমার বেস্ট ফ্রেন্ডের জন্য একটা মেসেজ, প্রয়োজন হলে আবার আমায় ডাক দিস। তোর বন্ধু টাকার বেলায় গরিব হতে পারে, কিন্তু মনের বেলায় না। আরে মামা, প্রথম প্রথম সবাই বলে আমি সবার মতো না, কিন্তু সম্পর্ক একটু পুরাতন হলে সবাই বিরক্ত হয়ে যায়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। আমাকে কাছে পাওয়া খুব সহজ,
আবার হারানো আরও সহজ, কিন্তু একবার হারানোর পরে ফিরে পাওয়াটা খুবই অসম্ভব। আরে মায়াবতী, আগলা পীরের দেখায় লাভ নাই, এখন আমার মানুষ চেনা শেষ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।